হাসতেছি কারণ একটু পরেই কবরে গিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হবে। আমি আমার নবীজিকে অনেক দিন পর কবরের মধ্যে গিয়েই আমার নবীজিকে আমি দেখব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইন্তেকাল করবেন, অর্থাৎ তার এখন সাকারাত চলছে। তো এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে। তো উপস্থিত ওনার পরিবারবর্গ যারা ছিল, ওনার স্ত্রী ছিল, ছেলেমেয়েরা ছিল, যারা ছিল সবাই কান্নাকাটি করতেছে। তো উনি যখন হাসতেছে এই দৃশ্য দেখে তাকে জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কেন হাসতেছেন, আমাদের যদি একটু বলতেন। তো তিনি বলতেছেন, হে আমার পরিবারবর্গ, তোমরা কান্নাকাটি করতেছো কারণ আমি বেলাল একটু পরে ইন্তেকাল করব সেই জন্য। আর আমি বেলাল হাসতেছি কারণ একটু পরেই কবরে গিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হবে। আমি আমার নবীজিকে অনেক দিন পর কবরের মধ্যে গিয়েই আমার নবীজিকে আমি দেখব, সেজন্য আমি হাসছি। তো এটাই হচ্ছে আশেকের কথা। আর এগুলো বাংলাদেশের ওয়াহাবি, বাতেল ফেরকা, আহলে হাদিস, সালাফি, জামাতি এরা বুঝবে না। তো নবীজির মোহব্বত বুঝার জন্য, নবীজির ভালোবাসা বুঝার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হৃদয় দরকার, যা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, অনুকরণকারী আছি তারা বুঝি। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে মহব্বত করি। আর ময়দানে হাসরে এটাই হচ্ছে আমাদের নাজাতের একমাত্র উসিলা। কোনো আমল, আপনি এমন একটা আমলের কথা বলতে পারবেন যে আমল আপনাকে জান্নাত দিবে? আপনি কি বলতে পারবেন, ইয়া আল্লাহ আমি অনেক নামাজ পড়েছি, অনেক রোজা রেখেছি, সারা রাত দিন আমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, আজকে তার বিনিময়ে আমাকে জান্নাত দিন? কখনো আপনি বলতে পারবেন না। এই কথাটা কোনো কোরআন হাদিসে কোথাও বলা নাই যে আপনার কোনো আমল আপনাকে জান্নাতে দিবে। যদি আল্লাহর দয়া হয়, আল্লাহর দয়া ছাড়া, আমার নবীজির সুপারিশ ছাড়া একজন সিঙ্গেল বান্দাও জান্নাতে প্রবেশ করতে পারবে না।